আসসালামু আলাইকুম। আপনাদের সবারই একটা প্রশ্ন যে আপু কেন ঠোঁট কালো হয়, আমরা কালো ঠোঁটের জন্য কি করতে পারি। তাই আজকে আপনাদের উপকারের জন্য আমি একটা রেমেডি নিয়ে আসছি যা আপনারা বাড়িতেই করতে পারেন। কি কি লাগবে সেটা আমি বলছি। আমি যখন প্রথমে ঠোঁট স্ক্রাবিং করব তখন কিন্তু আমার একটা লেবু লাগবে সাথে চিনি, তারপর লাগবে গুঁড়ো দুধ বা আপনি লিকুইড দুধ নিতে পারেন। লিকুইড দুধ সাথে লাগবে আপনার হলুদের গুঁড়ো। এখন আপনি কিভাবে এটাকে রেডি করবেন সেটাই আমি আপনাদের আজকে দেখাচ্ছি। দেখুন আমি কিভাবে শুরু করতেছি। এখন আমি একটা লেবু স্লাইস করে নিলাম, সাথে কিন্তু আমি একটু চিনি দিলাম। চিনি দিয়ে আমি ঠোঁটটাকে স্ক্রাবিং করব। দেখেন কীভাবে স্ক্রাবিং করতে হবে। লেবু দিয়ে স্ক্রাবিং খুব ভালো হয়। এটা যদি আপনি সপ্তাহে 2 দিন করতে পারেন। আমাদের ঠোঁটের চারিপাশে যে কালো কালো থাকে, এটা যদি আমি স্ক্রাবিং করি এটা কিন্তু অনেকটাই ব্রাইট হবে। একটি মাস্ক ইউজ করব। মাস্কটি কিভাবে আপনারা তৈরি করবেন সেটি আমি এখন দেখাচ্ছি। আমি গুঁড়ো দুধ নিলাম, এটার সাথে আমি একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। এখন এটাকে আমি একটা মাস্ক বানাবো। দেখেন কিভাবে আমি মাস্কটা বানাচ্ছি। এখন আমি এটা আমি ঠোঁটে ইউজ করব। দেখেন আমাদের এই যখন স্ক্রাবিংটা আপনি উঠায় ফেলবেন তখন কিন্তু আপনার একটু নারকেল তেল দিতে পারেন। নারকেল দিলে হবে কি আপনার ঠোঁটটা সুন্দর করে ময়েশ্চার হবে। তারপরে এখন যে সিজন চলে আসছে, এই সিজনে কিন্তু অনেকেরই জ্বর হয় ঠান্ডা গরমে, তারপরে আপনার মুখে জ্বর ঠোসা হয়। আপনি নারকেল তেল দিবেন জ্বর ঠোসার উপরে, আপনার কোনো ওষুধ খেতে হবে না। যদি আপনি ঠিকমতো নারকেল তেলটা নিয়মিত দিতে পারেন আপনার জ্বর ঠোসা কিন্তু একদম ভালো হয়ে যাবে। এটা আপনি ট্রাই করে দেখতে পারেন। আর আজকে এ পর্যন্তই আমি শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আপনি দিনের বেলা আপনি ভেজলিনও দিতে পারেন, ঠোঁটটাকে সবসময় ময়েশ্চার রাখবে। আর আপনি বিভিন্ন ধরনের লিপস্টিক লাগান যেগুলা ব্র্যান্ডের না, ওগুলা লাগানোর কারণে আমাদের ঠোঁট কিন্তু কালো হয়। আর আপনি যখন লিপস্টিক লাগাবেন তখন আপনি পরে ঘুমানোর আগে সেটা কিন্তু আপনি ক্লিন করে নেবেন, ক্লিন করে ফেলবেন। যদি আপনি লিপস্টিকটা রেখে দেন তাহলে কিন্তু আপনার ঠোঁটটা নষ্ট হয়ে যাবে এবং কালো হয়ে যাবে। বাস এতটুকুই। আল্লাহ হাফেজ।